বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি এবং আশা করি সারা বছর তোমাদের এরকম ভালোবাসায় সারাটা বছরই সত্যিই খুব ভালো থাকবো। তোমরাও সকলেই সারা বছর ভালো থেকো এই শুভেচ্ছা জানিয়ে প্রথম দিন বছরের 1 জানুয়ারি 2024কে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। এখন সকাল অনেকটাই হয়ে গেছে। কালকে রাত্রে মেসেজ করতে করতে এতটাই রাত হয়ে গেছিলো, সবাইকে উইশ করতে করতে উইশ মেসেজ সেগুলো করতে এতটাই সময় হয়ে গেছিলো, আর সেই জন্য একটু শুতেও দেরি হয়ে গেছিলো। আজকে একটু বেশ সকালটা এনজয় করলাম, সেজন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। উঠেই এই দেখো এখন বসে পড়েছি চা খেতে। আরও একবার ফ্লাক্স নিয়ে চলে এসেছি। এই যে বড় এখানে দাঁড়িয়ে রয়েছে, সকলেই চা খেয়েছি একবার করে। আরেকবার মনে হলো যেন এত ঠান্ডা লাগছে যে একটু রোদে বসে আরেকবার খেয়ে নিই। আর তার সাথে সাথেই একখানা ঘটনা ঘটেছে, তোমাদেরকেও দেখাই চলো। ঠাকুর ঘরে ইঁদুর মারা গেছে আবার একখানা। এত অত্যাচার করছিল কয়েকদিন ধরে, কি বলবো। মানে আমি প্রদীপগুলো প্রদীপে যে পোলতা দিই সেটাও পর্যন্ত আমার খেয়ে নিচ্ছিল। প্রদীপটাকেও ঢেকে রাখতে হচ্ছিল, জানো তো। কি আর করা যাবে, বছরের প্রথম দিন মারা গেল, এটা মোটেই ভালো জিনিস নয়। তবে ও কালকে রাতেই মারা গেছে। যেটা শেষ হয়েছে সেটা শেষ হয়েই গেছে, নতুন করে আবার সবাই শুরু করি। তোমরাও প্রত্যেকেই ভালো দিয়েই শুরু করো এবং আগামী পুরো বছরটাই, মানে এই বছরটা যেন সকলের অনেক ভালো যায় সেই শুভকামনা জানিয়ে ব্লগটা শুরু করলাম এখন থেকে। সাথে থাকো, দেখতে থাকো। দেখো ফার্স্ট ইয়ারের দিন বেচারা মারা পড়েছে। ওরে বাবা রে, কি কাণ্ড। এর অত্যাচারেই দেখো সব ঢেকে ঢেকে রাখতে হচ্ছে। এই যে ফেলে দিয়েছে ঠাকুর, আর এখানে ধরা পড়েছেন। ও খবরটা খুব খারাপ। ফার্স্ট ইয়ারের দিন মৃত্যু, এটা চাইনি গো। আবার বানিয়ে নিচ্ছি সেই যে খুতের ভাত, এই যে শ্যামা চালের খুতের ভাত, শ্যামা রাইস। এটা হচ্ছে গণেশ কোম্পানির। আর এইখানে নিয়ে নিলাম ভেজিটেবল, এই সবজি এই আর কাঁচা লঙ্কা, এই দিয়ে এখন সকালের খাবার বানাবো। সেই দিন এইটা খেয়ে, জীবনে প্রথমবার এই চালের ভাত খেয়ে আমার বরের এত ভালো লেগেছে, সেজন্য আজকে আবার বানালো। দুদিন আগেই এনে রেখেছে, কিন্তু আজকে তো সোমবার, নিরামিষের দিন, তো আমি সকালবেলায় একরকম করছি। কারণ হলো, চলো দেখতে থাকো কি কারণে সকালবেলায় ভাত করা হচ্ছে। পুরো ব্লগটা দেখতে থাকলেই তোমরা বুঝতে পারবে নিজেরাই কারণটা। খেতে দিয়ে দিলাম, দুজনেই এখন সকালের ভাত খেয়ে নিচ্ছে। আর আমাদের হচ্ছে অন্য খাবার, আমরা তো ভাত খাবো না। দিব একটু? আর নিব না, আচ্ছা ঠিক আছে, খাও। একটু নাড়ো, চামচটা দিয়ে নাড়ো, তাহলে ঠিক হয়ে যাবে। আলুটা কি করে সরাবো? আলুটাকে কেটে নিতে হয় এভাবে। আমি দিচ্ছি, হাতা দিয়ে দিচ্ছি আলু চেপটে। এই দেখো, কেন হবে না? নতুন আলু, তার মধ্যে এত সেদ্ধ করলাম, না হলে হয়? এই তো পাপারটাও করে দেবো। ওই দেওয়াল, ওই আলমারিতে কোনো ব্যাগ নাই? আর বাদিকের আমি দেখেছি হলুদ রঙের একটা ব্যাগ। ছোট ব্যাগ ওটা। আচ্ছা, একেবারে ছোট। নাও নাও নাও, বসো। আজ আমরা যাচ্ছি একটা পিকনিক করতে। সেরকম কিছু নয়, ভাবলাম যে 1 জানুয়ারি বাইরে কোথাও পিকনিক হলো না, তাহলে চলো নিজেরাই একটু পিকনিকে যাই। তাই সেই জন্য আমি, ও আর ওর বাবা, 3 জন মিলে বেরিয়ে পড়লাম বাড়িতেই খাবার তৈরি করে সেটাকে টিফিন বক্সে ভরে নিয়ে। তার সাথে অন্যান্য জিনিসপত্রও নিয়েছিলাম। তবে আজ তো সোমবার, তাই অন্য কিছু করতে পারিনি।
করে নিলাম একটু পুর ভরা পরোটা, আর তার সাথে গরম গরম নতুন আলুর দম। শীতকালের পিকনিকে যা যা মোটামুটি খেতে ইচ্ছে করবে সেগুলো একটু আধটু নেওয়ার চেষ্টা করেছিলাম, যেমন মিষ্টি, তার সাথে ছিল কফিটা ফ্লাক্সে একদম করে নিয়েছি দেখো। আর এখানে গরম গরম আলুর দম, যাতে একটু ক্রিম দিয়েছি, আর লাস্টে দিয়ে নিয়েছি একদম শুকিয়ে যাওয়ার পর ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপরে খানিকটা ধনেপাতা। তোমাদের দেখে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সহজেই তৈরি হয়ে যাবে এরকম আলুর দম, যেটা তোমরা রুটি, লুচি বা ভাতের সাথেও খেতে পারো, বা জলখাবারে বা রাতের খাবারেও সহযোগে রুটির সাথে রাখতে পারো। এইখানে আমি বানিয়ে নিচ্ছি, দেখো বললাম না কফি নিয়ে নিয়েছিলাম, সেই কফিটা রেডি করে নিলাম। আর আজকে কফিতে একটু মিষ্টি দিয়েছিলাম, যদি এমনি মিষ্টি নয়, ওই যে সুগার ফ্রি যে স্যাকারিন যে মিষ্টি, সেই ট্যাবলেট কয়েকটা এর সাথে অ্যাড করেছিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, ওর বাবার খেতে ভালো লাগবে। সবাই ফ্যামিলি পিকনিক করতে, ফ্যামিলি পিকনিকে কিছুই না, নিরামিষ রান্না করেছি, মাঠটা রেখে গেলাম। আর এখন দুপুরবেলায় বাইরে একটু যে ঘরে যেটা রান্না করলাম ওটাই নিয়ে নিলাম, বাইরে গিয়ে খাবো। তা বেলাতেই এখন যাচ্ছি, এই এখন তো বাজে 12টায়, ধরো 1-2টোর মধ্যে বাড়ি চলে আসবো। সব কিছুই রান্না করে নিয়ে যাচ্ছি, গিয়ে ওখানে খালি একটু রোদে বসে খাওয়া। বছরের শুরুটাই সুন্দর করে সকলেই আমরা কাটাতে চাই, যাতে আমাদের সারা বছরটাই এভাবেই ফিরে ফিরে আসে। এমন নয় যে প্রত্যেক দিনই পিকনিক করব, তবু একটু আনন্দ খুঁজে পাওয়া। এত তো বিষাদ চারিদিকে, সেগুলোকে ঝেড়ে ফুলে আবার নিজেকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই মানুষ মাঝে মাঝে একটু চেঞ্জের জন্যই এ ধরনের আয়োজন করে থাকে। আমরাও তার ব্যতিক্রম নয়। চলে আসলাম দেখো মেহেদিপুরের রাস্তা পার করে এখানকার বিখ্যাত একটি দর্শনীয় স্থান, সেটা হলো গৌড়, তার একটি আমবাগানের মধ্যে। আর চারিদিকে দেখো কত মানুষ, কতগুলো পিকনিক পার্টি নিজেদের যানবাহন নিয়ে উনুন পনুন নিয়ে বসে পড়েছে রান্না করতে। আমার এসেই পাপড় খাওয়া, দেখো কাণ্ড। চলো খাই দাই বার করি, সবার প্রথমে বার করি জল, তারপরে আছে আলাদা কর ওটা দে না। এই যে এটা, আর এখন বার করবো আগে, সব একসাথে বের করো। এই তো এটাই, এটা লাগবেই এখন। এই দেখো কাণ্ড কাণ্ড, হ্যাঁ নে এবার দে, এই এবার কেন আসবে কিন্তু ঝট করে গায়ে দেখে খাওয়াচ্ছে বাবা, দেখ দেখ দেখ, এটা রাম ছাগল আছে, দাঁড়িয়ে আছে, হয়ে যাবে। হ্যাঁ এটা কে স্ট্রং হয়ে গিয়ে তারপরে 60 কোথায় আরো, ওরে বাপরে কত লোক রে, সবাই ঢুকছে। বাচ্চাদের নিয়ে এরকম ছোটোখাটো পিকনিক আয়োজন করলে কিন্তু বেশ ভালোই লাগে পরে। দেখো ভাবলাম যে কেন যে শুধু বাড়িতে বসে থাকবো, চাই একটুখানি ঘুরেই আসি। ভাগ্যিস এসেছি। এই দেখো প্রকৃতির মাঝে আমার পশুপ্রেমী মেয়ে কি সুন্দর নিজের মনের আনন্দে তাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। এই ছোট্ট ছাগলছানাটাকে দেখতে পেয়ে ও যে আজকে কী খুশি হয়েছে, তবে তার বাবা আর মা যখন কাছে আসছে তখন ভয়ে সিটিয়ে যাচ্ছে, তখন আমাদের বলছে তোমরা চলো সাথে, বা তাকে তাড়াও তোমরা। আর এই দেখো বাবাকে নিয়ে গেছে, এখন ওটাকে কোলে তুলবে, সেইটা বাবাকে দিয়ে চেষ্টা করছে করানোর, আর বাবা ওকে ভয় দেখাচ্ছে। মেয়ে আজকে ভীষণ মনের আনন্দে খেলাধুলোও করে নিল। দেখো কি করছে, এখানে একটা পুকুর বানাচ্ছে, সেইটাতে নাকি এখন যেটুকু খাওয়ার জল নিয়ে এসেছি সেইটা দিয়ে পুকুর বানিয়ে একদম জলে টইটম্বুর করে দিতে হবে।
আর এখানে ওর বাবা খুব বকা দিচ্ছে, এত মাটি ঘেটেছে, যদিও পরে আবার বলছে না থাক একটু খেলুক। এইভাবে তো আর মাটি টাটি পাই না আজকাল বাচ্চারা নাড়তে। আসল কথা সময়ও পায় না। আমার বাড়িতে যদিও মাটির বন্দোবস্ত রয়েছে, চাইলে করতে পারে, কিন্তু সময়ই যে নেই, এমন জীবন হয়েছে। আমাদের ছোটোবেলাটা কিন্তু সত্যি এরকম ছিল না গো। এর জন্য আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী আমরা নিজেরা, মা বাবারা। আমরাই ওদেরকে এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থার দিকে ঠেলে দিয়েছি, যাতে ওদের পুরো শিশু বয়সটা পুরোপুরি কেড়ে নিয়েছি আমরা, মনে হয়। এই সময়গুলোতে সত্যি মনে হয় যে আমরা বোধহয় একটু ভুলই করছি, ওদের সাথে বোধহয় অন্যায় করছি ওদের ছেলেবেলাটা কেড়ে নিয়ে। আজ এই অঞ্চলে এত মানুষ পিকনিক করতে এসেছে যে বোধহয় ড্রোন দিয়ে যদি দেখা যায়, আম গাছের থেকে বেশি বোধহয় মানুষের মাথাকেই দেখা যাবে। প্রচুর মানুষ এখনও কিন্তু পিকনিক করতে আসছে। এখন কিন্তু মোটামুটি বেলা 1:30টার মতো বাজে। এখন আসছে, আর কখন যে রান্না করবে এই দুশ্চিন্তাই আমার বরের মনে ঘুরপাক খাচ্ছে সমান। মানুষেরাই শুধু পিকনিক করবে তাই কি হয়? এই দেখো, পিঁপড়েরা কেক মুখে দিয়ে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে 1 জানুয়ারি পিকনিক করতে। কেমন হয়েছে? ভালো হয়েছে? পছন্দ? পিকনিক আজকে সোমবার, আর কি করা যাবে? মাও চলে এসছে এবার। এটা কিন্তু মাদার। আজ আমরা পিকনিক করছিলাম গৌড়ের যে পিরোজ মিনার ঠিক তার পাশেই। আর এই চত্বর যেহেতু আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে, সেই জন্য এইখানে বড় গাড়ি বা 4 চাকার যে গাড়িগুলো হয় সেগুলো একটাও ঢুকতে দেয়নি। ঢুকতে দিয়েছে শুধুমাত্র ছোট ছোট যে ট্রাক বা বাস তাদেরকে, এবং সেটার জন্য অবশ্য পারমিট করিয়ে ঢুকতে হয়েছে। তাই জন্য আমি হঠাৎ দেখছি যে এখান দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে 4 চাকা, কিন্তু কেউ এই মাঠগুলোতে ঢুকছে না কেন? পরে যখন ফিরলাম তখন জানতে পারলাম আসল ঘটনা। পিকনিক আমাদের মোটামুটি কমপ্লিট, আর এখন পড়ন্ত বেলার এই সূর্যকে দেখতে পেয়ে এত ভালো লাগছিল, তাই একটু তুলেও নিলাম এই সময়কার এই সুন্দর মুহূর্ত। আর ফিরবো এখন বাড়ির। ভালো তোমাদের কিছু কিছু দর্শনীয় স্থান দেখাতে থাকি। আর এই দেখো আরেক দুষ্টুর দুষ্টামি। একটু আগেই তোমাদের যে গৌড়ের দর্শনীয় স্থান পিরোজ মিনারের পাশে বসে পিকনিক করছিলাম বললাম, এটাই হচ্ছে সেই পিরোজ মিনার। এখানে প্রচুর মানুষের ঢল, যদিও শুধু এখানে নয়, প্রত্যেকটা দর্শনীয় স্থানেই আজকে প্রচুর প্রচুর মানুষের ঢল। যদিও সবাই যে পিকনিক করতে এসছে তা নয়, কেউ হয়তো শুধু ঘুরতেই এসেছে, এটাও হতে পারে। তবে প্রচুর প্রচুর মানুষ আজকে বেরিয়ে পড়েছে আনন্দ উৎসবে মেতে উঠতে। 1 জানুয়ারিটা তো আমার খুবই ভালো কাটলো। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, যে যেখানে পেরেছে সেখানেই দাঁড়িয়ে পড়ে পিকনিক করছে নিজেদের আপনজনদের সাথে করে। এখনও কত মানুষ আসছে দেখো। কিছু মানুষ তো বাইকে করে বোধহয় জ্বালানি শেষ হয়ে গেছে, তাই আবার জ্বালানি নিয়ে ফিরল। আমার কেন জানি ভীষণ মনটা খারাপ করছে, একদম বাড়ি যেতে ইচ্ছে করছে না। জানি না তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর আমিও চেষ্টা করলাম কিছুটা তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে সুন্দর সুন্দর জায়গা দেখানোর, মালদার। আর এইখানে এই পড়ন্তবেলার সূর্যটাকে দেখে আমার নিজের ছোটোবেলাটা খুব খুব পরিমাণে মনে পড়ছে। মফস্বলের মেয়ে তো, যতই শহরে থাকি না কেন, গ্রাম আমাকে এত টানে যে আমি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না ভাষায়। এখানে দেখো একটি গৌড়ীয় মঠ, রূপ ও সনাতনের তৈরি এই মিলন ক্ষেত্রটা খুব মানুষের মনে জায়গা করে নিয়েছে। এখন প্রচুর মানুষের সমাগম হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে। দেখো চারিদিকে কত তাল গাছ,
আর এইখানে আমরা চলে এসেছি মোটামুটি এনএইচের কাছাকাছি। মেহেদিপুর বুঝতেই পারছো, মেহেদিপুরের নাম যারা জানো না তাদেরকে বলি, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এখানেই আমাদের এই ভারত থেকে বিভিন্ন ট্রাকের অ্যাসোসিয়েশনগুলো জায়গা করে নিয়েছে নিজেদের ব্যবসা করার জন্য। আর এখানেই দেখো প্রচুর বালি এবং পাথরের খাদান, এখান থেকে বালি ও পাথর বাংলাদেশে রপ্তানি করা হয়। 1 জানুয়ারির এই বিকেলেই তোমাদের জানাচ্ছি সকলকে বাই বাই, দেখা হবে আগামীকাল।